দুঃখ কখনোই সরল কোনো অনুভূতি নয়। এটা খুবই জটিল অথচ নিঃশব্দ যন্ত্রণার নাম। মানুষ যতটা হাসি ভাগ করে নিতে পারে ততটাই দুঃখ গোপন করে রাখতে শিখে। কারণ দুঃখ প্রকাশ মানে তা হালকা হওয়া নয়, বরং অনেক সময় উল্টো হয়। যা তুমি কারো সামনে বললে সেটা পরক্ষণেই বারবার মনে করিয়ে দেয় তোমার ক্ষতের উপর নতুন করে নুনের ছিটা পড়ল। দুঃখের এক অদ্ভুত স্বভাব আছে, তুমি যত বেশি প্রকাশ করবে তা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাবে। তাই মানুষ বেছে নেয় নীরবতা, বেছে নেয় নির্জন রাত, যেখানে শুধু নিজেই নিজের সাথে কথা বলে, নিজেই নিজের কান্না শোনে। হয়তো পৃথিবী তখনও হাসিতে ব্যস্ত, মানুষজন তখনও আনন্দে মগ্ন, কিন্তু ভেতরে ভেতরে কেউ একজন তার হৃদয়ের অন্ধকারের অশ্রু জমিয়ে রাখে। কারণ চোখের জল কেউই দেখাতে চায় না, কারণ জানে দুঃখ ভাগ করলে কষ্ট কমে না, বরং মনের গভীরে এটার গভীর ছাপ ফেলে। তাই হয়তো দুঃখের সব থেকে বড় শক্তি হলো এর গোপনীয়তা। একে বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়, অশ্রুর সাথে মিশিয়ে দিতে হয় রাতের অন্ধকারে, আর নিঃশব্দে বয়ে নিয়ে যেতে হয় জীবনের শেষ প্রান্তে। রাতগুলো নেমে আসে হতাশা নিয়ে, দিন যতটা আলো ছড়ায় রাত ততটাই হতাশা বয়ে বেড়ায়। রাত যত গভীর হতে থাকে হতাশার মাত্রাও ততটাই বাড়তে থাকে। মানুষ তার সমস্ত জীবনের অর্ধেকটা কাটিয়ে দেয় অতীতের অনুশোচনায়, বাকিটা ভবিষ্যতের চিন্তায়। অতীত এবং ভবিষ্যতের মার প্যাচে মানুষ তার বর্তমানটাকেই ভুলে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। আপনার সব থেকে বড় কারাগার কোনটি জানেন? চার দেয়ালের কোনো ঘর নয়, বরং আপনার নিজের মন, যা অন্যের কথায় তালাবদ্ধ।